ফুল হোক বা ফল বা কাষ্ঠল জাতীয় কোনো গাছ, সবটাই আমরা পুরোপুরি জেনে নেব, ভালো করে জেনে নেব। ফার্স্ট ক্লাস গাছ তৈরি করতে পারবো। পুষ্পশ্রী নার্সারি, কলাঘাট, আমি কমল। তো আপনাদেরকে আজকে বেশ কয়েকটি গাছের বিষয় নিয়ে বলবো, 4টি প্রজাতির গাছের নিয়ে বলবো এবং তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব আপনাদের সঙ্গে। আপনাদের কোথাও যদি ভুল থেকে থাকে সেটা কিন্তু সংশোধন করতে পারবেন। এটি পাতিলেবুর গাছ, তা আমরা জেনেছি। সবসময় জেনে রাখবেন, যখন পাতিলেবুর গাছ আপনি রোপণ করবেন, পাশে যেন কোনো গুচ্ছ যাতে শেকড়ের গাছটা না থাকে, যদি আপনার মাটিতে হয় গাছ। অবশ্যই ধরুন আপনি লেবু গাছ লাগিয়েছেন, তার গোড়ায় পেঁপে গাছ লাগিয়েছেন, সজনা গাছ লাগিয়েছেন, কলা গাছ লাগিয়েছেন, তো আপনার কোনোটাই হবে না। এটা আপনাকে জেনে রাখতে হবে। যদি টবে করেন তো ঠিক আছে, যখন আপনি টবে করবেন 50/50 মাটি দিয়ে রোপণ করে দেখুন, ফার্স্ট ক্লাস গাছ আপনার ফার্স্ট ক্লাস ফল হবে। তাহলে আপনি যখন মাটিতে গাছ করেছেন সেই সময়টা কিন্তু আপনাকে 9টা মাস খাদ্য দিলেও শীতকালে 3টা মাস কিন্তু আপনি খাদ্য দেবেন না। এটা মূল কথা আপনাকে জেনে রাখতে হবে, তার কয়েকটি পয়েন্ট। সেই পয়েন্ট আপনাকে নিয়ে নিতে হবে, বুঝে নিতে হবে। গাছের মধ্যে একটি পোকা মানে পাতার মধ্যে দেখতে পাচ্ছেন একটা ব্রাউন কালারের দাগ শুরু হয়ে গেছে। সেই জন্য এইগুলো শুরু হয়েছে, মানে গাছের মধ্যে একটি লাম্বাটে টাইপের পোকা হয়, দেখবেন কালারিং পোকা। সেগুলো গাছের চামড়া একেবারে পাতার সমস্তটা খেয়ে নিয়ে বাজে অবস্থা করে দেয়। অবশ্যই যে কোনো কীটনাশক ওষুধ একটু পাওয়ারফুল দেবেন, মানে পরিমাণে একটু বেশি দেবেন এবং সেটা সন্ধ্যের সময় দেবেন, তাহলে কোনো ব্যাপার নয়। এবারে আসি লেবু গাছে। দেখুন একেবারে দুর্বল দুর্বল ডালে ফুল আসছে। তো দুর্বল দুর্বল ডালে ফুল আসলে তো ফল আসবে না। ফুলগুলো ফোটার আগেই কিন্তু ঝরে যাবে। এটা অনেকের ক্ষেত্রে হয়, গাছ ভর্তি ফুল হয়েছে, একটাও ফল হয়নি। তাহলে দুটো পয়েন্ট আগে আপনাকে গাছ খুব সুন্দর করে গড়ে নিতে হবে। গাছ খুব সুন্দর করে গড়ে নেওয়ার পর কিন্তু ফল নিতে হবে। তাহলে ঠিক আপনি 9 মাস ধরে ভালো করে গাছকে গ্রোথ করুন, ফলের চিন্তা ভুলে যান। প্রথমে গাছটাকে ভালো করে করুন। শীত পড়ে যাওয়া মানে আপনি মাটিটাকে একেবারে ভালো করে কুপিয়ে দিন। কুপিয়ে দেওয়ার পরে মাটিটা শুকনো হবে, দেখবেন আবার গাছ ভর্তি ফুল এসেছে। তা ফুল এসেছে মানে আপনি গাছে ডুবিয়ে স্নান করান এবং একটু ফাঙ্গিসাইড, পেস্টিসাইড মানে সাপ পাউডার সাথে একতারা ওষুধ দিয়ে স্প্রে করবেন। দেখবেন আপনার ফুল থেকে সবুজ সবুজ দানা দানা ফল শুরু হয়ে গেছে। তারপরে আপনি গাছে গোড়ায় ডুবিয়ে জল দিচ্ছেন, একেবারে জল কম দিচ্ছেন না। সে টবের ক্ষেত্রেও তাই বা মাটির ক্ষেত্রেও তাই। গাছ যখন রোপণ করবেন, গোড়াটি এরকম লুজ আছে কিনা জানবেন, ভালো করে এটিকে কম্প্যাক্ট করে দেবেন এবং গাছের গোড়াতে যতটুকু মাটি আছে ঠিক ততটাই আপনি রোপণ করবেন, তার থেকে একটু বেশি করবেন না। গাছ রোপণ করার পর সাইডগুলো ভালো করে কম্প্যাক্ট করে ঝেঁকে দেবেন। এবারে আসি, গাছে যখন আপনার দুর্বল হয়ে গেছে, তাতে ফুলটা থেকে ফল ঝরে যাচ্ছে, তো যাদের গাছ খুব সুন্দর হয়ে গেছে, ফল আসছে না, তারা কী করবে? অবশ্যই গাছের গোড়ায় খাদ্য দেওয়া বন্ধ করবে এবং গাছের গোড়ায় ভালো করে কুপিয়ে একটু সুপার ফসফেট, পটাশ দেবে। সেটা কিন্তু বর্ষার সময় নয়, বর্ষা ছাড়াই আপনি দেবেন। দেওয়ার পরে দেখবেন গাছের অতিরিক্ত সৌন্দর্যতা থাকলে, চকচকে ঝকঝকে থাকলে, সেটা অটোমেটিকই আবার পাতা কিছু ঝরে গিয়ে নতুন নতুন ফুল আসবে। গাছে ফল এলে, ফলটি ফল বলে মনে হলে আপনি খাদ্য দেবেন। এবারে আসি একটি কুল গাছ, দারুণ সুন্দর একটি কুলের গাছ। এটিকে ভারত সুন্দরী কুল বলা হয়, একেবারে ডিটো আপেল। তো আপেল মানে কখন আপেল? যখন সবুজ থাকছে আপনারা তখনই কুলটি তুলে খেয়ে নিচ্ছেন, ভাবছেন কুলের কালার আসছে না, এটা ভুল। যে কুলটা যখন পাকবে, পাকার সময়টা কিন্তু একেবারে আপেলের কালার তৈরি হয়ে যায়। এবার আসি যে চিকগুলো বাঁধা রয়েছে দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে, ওই বাঁধনটি আপনি কিন্তু খুলে দেবেন। কখন খুলবেন না? গাছটি 1 থেকে 1.5 মাস আপনার রোপণ করার পর। এবারে আসি আরেকটি ব্যাপার নিয়ে, যখন গাছ আপনার খুব সুন্দর কুল গাছ হয়েছে, গাছ একেবারে ঝাঁকড় ঝাঁকড় হয়েছে, গাছ ভর্তি ফল হচ্ছে, তারপরে কিন্তু আপনি খুব আনন্দ পেলেন, কিন্তু তারপরেই নিরানন্দটি শুরু হচ্ছে। মানে কুল গাছে কুল হয়ে যাওয়ার পরে আপনাকে ভালো করে কাটিং করে দিতে হবে। যখন আপনি কুল গাছটি ভালো করে কাটিং করবেন, দেখবেন আবার নতুন শাখা বেরোবে, আবার সব সময়ই আপনার কুল হতে থাকবে। তাহলে কুল একেবারে বন্ধ হচ্ছে না। কুল হয়ে যাওয়া মানে আপনাকে বুঝে নিতে হবে গাছটি কাটিং করতে হবে। এইভাবেই গাছ আপনাকে করতে হবে। প্রতি বছর শীত পড়ে যাওয়া মানে ঠান্ডার সময়, দুর্গাপূজা চলে গেল, তারপরে দেখবেন একেবারে ঠান্ডা ভাবটা এসেছে। ঠান্ডা ভাব এসেছে মানে গাছের গোড়া ভালো করে আপনি কুপিয়ে দেবেন। কুপিয়ে দেওয়ার পরে একেবারে খাদ্য বন্ধ করবেন। আপনার খুব সুন্দর যদি গাছ হয়ে যায়, মানে গাছ একেবারে চকচকে ঝকঝকে হয়ে যায়, তাহলে আপনি সুপার ফসফেট পটাশটি দেবেন। সেটি সমান সমান, অল্প পরিমাণেই দিন না, কিন্তু একটু দূরত্ব দিয়ে আপনি দিয়ে কুপিয়ে দিন। তারপরে গাছে কিন্তু আপনার আবার পুনরায় ফুল আসবে। ফুল এসে যাওয়া মানেই আপনাকে আবার সেই ফুল থেকে ফল পরিণত হবে, গাছে খাদ্য দিতে হবে। যদি আপনি কিছুই না করতে পারেন, তাহলে মনে করে অবশ্যই কুপিয়ে দেবেন, এটা মনে রাখবেন। এবং কুল গাছের ক্ষেত্রে কুল গাছে যত কাটিং করবেন তত ভালো হবে। এবারে আসি আরেকটি কুল গাছের রোগের কথা নিয়ে, যে হঠাৎই দেখছেন সকালে আপনার সমস্ত কুল গাছের পাতা একেবারে ঝাঁচড়া করে খেয়ে নিচ্ছে পোকাতে।
তো কে খেয়ে নিচ্ছে, কোথা থেকে খাচ্ছে, আপনি কিছুই বুঝতে পারছেন না। এটা হচ্ছে সমস্যা। সেই জন্য আপনি কুল গাছ যখন রোপণ করেছিলেন, আপনি তারপরের দিনই দেখছেন আপনার পাতাগুলো সব একদম পুরো ক্লিয়ার করে খেয়ে নিয়েছে। তো সেই জন্য আপনি ঠিক সন্ধ্যের পর ওষুধটি মারবেন, কারণ ওই পোকাগুলো উড়ন্ত পোকা, রাত্রি এসে পাতার উল্টো দিকে বসে আর গাছের পাতাগুলো ছিদ্র করে দেয়। সেই জন্য আপনার গাছে যখন গাছ ভর্তি ফুল এসেছে বা গাছের খুব সৌন্দর্যতা রূপ এসেছে, তারপরেই গাছের রূপটাকে কিন্তু খারাপ করে দিচ্ছে পোকাতে। সেই জন্য সন্ধ্যের পরে ওষুধ মারবেন, যে কোনো কীটনাশক ওষুধ, মানে পোকার প্রেজেন্ট অবস্থাতে আপনাকে কিন্তু ওষুধটি মারতে হবে, এটা মাথায় রাখতে হবে। মূলত ওষুধ যখন আপনারা দেন সেটা লিটারে 1 ml করে দেবেন। এভাবে করতে থাকুন। গাছের ফল আসার আগে আপনি খাদ্য দেওয়ার দরকার হচ্ছে না আপনাদের। অবশ্যই এই জয়েন্টটি খেয়াল রাখবেন। এই যে জয়েন্টগুলো রয়েছে, জয়েন্টের নিচ থেকে মানে একটা গুটি দেখতে পাচ্ছেন, ওই যে চিকটি বাঁধা রয়েছে, ওইখান থেকে একটি চোখ বাঁধা হয়েছে, তো ওইটার থেকে কিন্তু আপনার গাছটি ওপর দিকেরটা হচ্ছে আপনার হাইব্রিডের কুল, নিচের গাছ বেরোলে কিন্তু সেটি টক কুল, সেটি কাটার দরকার নেই, ভেঙে ছাড়িয়ে দেবেন, তাহলে কিন্তু আর বেরোবে না। এবারে আসি কমলা লেবু। মিষ্টি কমলা লেবু আমাদের এখানে কি করে হবে, অনেকেই তো কমলা লেবুর গাছ লাগাচ্ছেন, তাদের আবার অনেকে টক ফল হচ্ছে। সেই জন্য আপনাকে জানতে হবে যে কমলা লেবুর গাছটি আপনি কিভাবে রোপণ করবেন। এটি সিলেক্টেড কমলার গাছ, খুব সুন্দর, খুব ভালো মিষ্টি ফল। আমরা কমলা লেবু অনেকেই কিন্তু ঠিক প্রসেস মাফিক খেতে জানি না, কারণ কমলা লেবু আপনি গাছ থেকে তুলে ডিরেক্ট খেলে নিলেন, সেটা করা যাবে না। কমলা লেবুর ফলটিকে 6 থেকে 7 দিন বাড়ির মধ্যে রাখবেন, কারণ আমরা বাজার থেকে যখন ফল কিনে খাচ্ছি সেটা সদ্য সদ্য খাচ্ছি না, এটা মাথায় রাখবেন। সেটা লিচু, কমলা লেবু, মোসাম্বি যাই হোক না কেন, বিশেষ করে যখন আপনি সদ্য তুলে খাবেন, সে যে কোনো ফল তার খারাপ রূপটাই পাবেন বা সুস্বাদটা কিন্তু খারাপ পাবেন, সঠিকটা আপনি কখনোই পাবেন না। সেই জন্য আপনারা যদি বাড়ির কলা, তারপরে ধরুন আপনার এই কমলা লেবু বা মোসাম্বি লেবু আপনি যদি তুলে বাড়িতে 2-1 দিন রাখেন, দেখবেন পারফেক্ট টেস্ট পাবেন, ভালো কিছু পাবেন, যে আপনি সঠিকটা গাছের যেটা হওয়া উচিত সেটা কিন্তু হয়েছে। সেই জন্য আমাদেরকে এগুলো একটু কঠিনভাবে জেনে নিতে হবে যে তার কি কারণ। সেই কারণগুলোই মূল কথা, গাছের পরিচর্যা এইগুলোই। তো পরিচর্যাভাবে আমরা ভেবে নিই অনেক কিছু। আপনাকে দেখুন এতগুলো গাছ দেখাচ্ছি, কোনো বিশেষভাবে একেবারে প্লেন একটা গাছ নেই, আপনাদেরকে দেখাচ্ছি। তার দ্বারা আপনাকে বুঝে নিতে হবে, এক গাছ থেকেই আপনাকে 100 গাছ সম্বন্ধে জেনে নিতে হবে যে গাছের ফল কিভাবে আনানো যায়, গাছ থেকে ভালো ফল কিভাবে পাওয়া যায়। সেই জন্য গাছ ভর্তি ফুল এসেছে, একটাও ফল হচ্ছে না, মানে জানতে হবে যে আপনার মাটি আপনি কুপিয়েছিলেন বলে, মাটিকে ভালো করে এলোমেলো করেছিলেন বলে, ফসফেট পটাশ দিয়েছিলেন বলে আপনার গাছ ভর্তি ফুল এসেছে, বা আপনি ভার্মি কম্পোস্ট বা বালির পরিমাণ মাটিতে বেশি দিয়েছিলেন বলে কিন্তু আপনার গাছে ফুল এসেছিল। তো ফুল এসেছিল মানে আপনি তারপরের কাজটা কিন্তু আর করছেন না। যখন গাছে ফুল এসে গেছে তারপরে আপনাকে ডুবিয়ে গোড়াটায় ভালো করে জল দিতে হবে, ওই সময় খাবারটা দেওয়ার দরকার নেই। গাছের ফুল থেকে ফল বলে মনে হলে, ফল শুরু হয়ে গেলে তারপরে আপনি খাদ্য দেবেন, কারণ গাছ খুব সুন্দর থাকাতে ফল আসেনি, গাছ যখন দুর্বল হয়ে আসছে তারপরে কিন্তু ফুল টুল আসছে, এটাই গাছের নিয়ম। তো এইভাবে আমরা গাছ করব। গাছ করতে জানতে হবে গাছের কয়েকটি প্রসেস, শুধু মেনে চলাটাই মূল কথা। হয়তো আপনারা খুব সুন্দর গাছ করেছেন, কিন্তু কয়েকটি ভুল হয়তো রয়ে গেছে। আমার কথার সঙ্গে যদি আপনারা মিলিয়ে দেখেন, ঠিক বুঝতে পারবেন যে কোথায় কোথায় ভুলটা রয়েছে। সেজন্য গাছ যখন আপনি রোপণ করেছিলেন, মনে করে সবসময় খেয়াল রাখবেন যে পাশে কোনো কিন্তু গুচ্ছজাতি শেকড়ের গাছ থাকে না, যেন সেটা কলা গাছ, মূল কথা হচ্ছে কলা গাছ, পেঁপে গাছ, সজনা গাছ, এগুলো যেন না থাকে। তো এগুলো থাকলে কিন্তু গাছের বিশেষভাবে ক্ষতি করে। এবারে আসি আরেকটি গাছে। অনেকেই আমলকির গাছ লাগিয়েছেন, কিন্তু আমলকি ফুল আসে না। কেন জানেন এটা আমলকি গাছে ফুল আসে না? মূল কারণগুলো আপনাকে জানতে হবে। আমলকি কিন্তু একেবারে টকটকে লাল মাটি, মানে একেবারে বালি মাটির দেশের গাছ। সেই জন্য আপনাকে আমলকি গাছ যখন করতে হবে, একেবারে বালি মাটি কিন্তু বেশির পরিমাণে করতে হবে। 50 ভাগ তো বালি আপনি মাটিতে অবশ্যই মিক্সড করবেন। এবং মূল কথায় গাছে কিন্তু আপনার ওই রেড মাইট, মানে মিলিবাগ পোকা একেবারে ভর্তি হয়ে যায়। সেই পোকাটিকে ধরে খেতে গেলে গিয়ে কিন্তু একটি পিঁপড়ে উঠে, দেখবেন কালো পিঁপড়ে উঠে। আপনার যদি আমলকি গাছ থেকে থাকে আপনি খেয়াল করবেন, যখনই এই গাছের পাতায় পাতায় এরকম গাঁটে গাঁটে ফুলগুলো আসবে, দেখবেন ছোট ছোট ফুল আসে, সাদা সাদা ফুল। তো যখনই ফুলটা আসে কিন্তু পিঁপড়ের উপদ্রব হয়ে যায়। সেই জন্য আপনাদেরকে জানতে হবে, ওই ফুলটি যখন গাছে আসবে আপনাকে কিন্তু একটু ফাঙ্গিসাইড, পেস্টিসাইড দুটো অবশ্যই স্প্রে করতে হবে। সেটি আপনি এক কাজ করুন, ব্যাবিস্টন নিয়ে নিন। ব্যাবিস্টন
1 গ্রাম নিয়ে নিন, আর সাথে নিয়ে নিন আপনার একতারা 1 গ্রাম। একদম জলে গুলুন আর স্প্রে করুন, দেখি আপনার কেমন আমলকি ফল হয় না। অনেকে অনেক রকম ভাবনা চিন্তা করে যে বোধহয় একটা গাছ পুরুষ গাছ, একটা গাছ স্ত্রী গাছ, এরকম কিছু না। আপনি আমলকি গাছ লাগান, যেভাবে বললাম এভাবে করুন, দেখবেন আপনার আমলকি অবশ্যই খুব সুন্দর হচ্ছে। এটা খুব সুন্দর টকটকে লাল আমলকির গাছ, অবশ্যই আপনারা এই গাছ করতে পারেন। আমার দেওয়া গাছের কিন্তু অনেকেরই ফল হয়েছে, প্রসেসগুলো যারা মেনে মেনে চলছে। যারা শুধু এই গাছকে গাছ বলে রোপণ করতে হবে, রোপণ করে দিয়েছে, তার ফর্মুলাটা না মেনেছে, তাদের ক্ষেত্রেই সমস্যা হয়, সবার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয় না। দেখুন এই গাছটার মাটিটা আপনি খেয়াল করুন, কেমন মাটি দেখতেই পাচ্ছেন, এই মাটিটি একেবারে লাল মাটি। তো সেই জন্য আমরা যখন গাছ রোপণ করব, অবশ্যই আমলকি গাছ করব, তো একদম পরিষ্কার আমাদের একদম চিটচিটে এঁটেল মাটিতে কিন্তু গাছটা রোপণ করব না। নিশ্চয়ই বুঝতে পারছেন মাটিটা কীরকম। তো এইরকমই আমরা গাছের কিন্তু মাটিটা তৈরি করব। তাহলে আমলকি গাছে ফুল এসেছে মানে পিঁপড়ে আপনার গাছে আসবে। কেন পিঁপড়ে আসবে? যে আপনার গাছে কিন্তু হোয়াইট কালারের এই মাইট পোকাটি আছে, মানে মিলিবাগ আছে। সেই জন্য মিলিবাগ আছে মানে তো আপনার পিঁপড়ে আসবে, পিঁপড়ে আসলে তো ফল হবে না। সেই জন্য আপনাকে কিন্তু এই ওষুধটি অবশ্যই দিতে হবে। অবশ্যই আপনি ব্যাবিস্টন নেবেন বা সাপ পাউডার নেবেন কত? 1 গ্রাম। দেবেন কত জল? 1 লিটার। তার সঙ্গে দেবেন কত? সাপ পাউডার, ফাঙ্গিসাইড ওষুধ। কত দেবেন? সাপ বা ব্যাবিস্টন 1 গ্রাম। তাহলে 1 গ্রাম ফাঙ্গিসাইড, 1 গ্রাম পেস্টিসাইড, জলে গুলুন আর স্প্রে করুন। ঠিক আছে? একটু ঠান্ডার সময় করবেন, বিকেল 4টের পরে করবেন, দেখবেন কিন্তু আপনার গাছ ভর্তি ফুল আসছে। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। তো আপনাদেরকে বেশ কয়েকটি গাছের কথা বললাম, গাছের সম্বন্ধে জানানোর চেষ্টা করলাম। অবশ্যই কথাগুলো ঠিক একটু আমার কথা অনুযায়ী যদি চলেন, আপনার ফল কিন্তু অবশ্যই গাছ ভর্তি হবে। সেই জন্য আমাদের গাছে ফল নিতে গেলে গাছের সম্বন্ধে ভালো করে কিন্তু জানতে হবে। আমরা যখন ভালো করে জেনে নিতে পারবো, গাছের সম্বন্ধে বুঝে নিতে পারবো, অবশ্যই কিন্তু ভালো কিছু করতে পারবো। সেই জন্য আমরা প্রতিটি গাছ যখন গড়ে ফেলি, তো গড়েই ফেলি, গাছ রোপণ করেছি সেটাই না, গাছের সম্বন্ধে জানতে হবে। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।